দিয়েছেন যে অপরাধী বা আমাদের বিএনপি কেউ যদি অপরাধ করে, অবৈধ কাজ করে, সেটা যেই শ্রেণীতে হোক, যে প্রকারে হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজেই এখানে যদি বিএনপির কেউ সম্পৃক্ত থাকে, সেটা তদন্ত সাপেক্ষে যদি বের হয়, তাহলে অবশ্যই প্রশাসনকে বলব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং এ ব্যাপারে আমার দল খুবই শক্ত এবং খুবই প্রতিজ্ঞাবদ্ধ। কেননা আমরা বিএনপি জনগণের সেবার জন্য রাজনীতি আমরা করি এবং আমাদের তারেক রহমান সাহেবের বক্তব্য, দেশের বেগম খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট এবং আমরা যতদিন আমাদের আন্দোলন সংগ্রাম এখানে চলতে থাকবে, এই আন্দোলনের সংগ্রামের কোনো বিরতি হবে না। কারণ আপনি ভিতরে শুনেছেন অনেকেই এই ব্যাপারে আপনাদের কাছে বক্তব্য দিয়েছে যে এটা আমাদের একটা চ্যালেঞ্জ। এখন যেই বালু কাটার মহোৎসব চলছে কাটার এবং ড্রেজারের মাধ্যমে, এগুলি যদি অব্যাহত থাকে তাহলে নড়িয়া বিলীন হয়ে যাবে। কাজেই নড়িয়াবাসী কখনোই সেই জিনিস গ্রহণ করবে না। কাজেই যেভাবে হোক, যে প্রকার হোক, এটা যদি বন্ধ না করা হয় প্রশাসনের মাধ্যমে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে বন্ধ করব এবং এটা অব্যাহতভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত তাদেরকে এখান থেকে সরানো না যায়। আরেকটা প্রশ্ন, বিগত দিনে আমাদের বক্তব্য হলো যে বিগত স্বৈরাচার সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যাতে তাদেরকে পুনর্বাসন করা হবে, জায়গা ফেরত দেওয়া হবে, তাদের বসত বাড়ি ভরে দেওয়া হবে, কিন্তু কারচুপির মাধ্যমে এবং দুর্নীতির মাধ্যমে তারা সেই জিনিসগুলোকে করে না। সেই লোকগুলো অসহায়ভাবে আছে, টাকা উঠে টাকা খেয়ে ফেলছে। আমরা ক্ষমতায় আসলে আমার সেই নামগুলোকে আমরা আবার নতুন করে নিব এবং আমরা তদন্ত করবো সত্যিকারভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের সম্পূর্ণ চাহিদা এবং সম্পূর্ণ প্রতিশ্রুতি দেওয়া জিনিসগুলোকে আমার পার্টি ইনশাআল্লাহ বহন করবে।